নমস্কার, রাধে রাধে। আজ আমরা সকলে মিলে জয়দেব ধাম দর্শনের জন্য বেরিয়েছি। আমার বাড়ির কাছে বেশি দূরত্ব নয়, তাই আজ তৃতীয় দিন, সংক্রান্তির দিন, জয়দেব পদ্মাবতী আবির্ভাবে এখানে প্রচুর লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয়। এখানে জয়দেব পদ্মাবতী তাই আমি চলেছি এই জয়দেব পদ্মাবতীর জন্য। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। সংক্রান্তিকালে গঙ্গা দেবী আর জয়দেবকে কথা দিয়েছিলেন যে এই দিনে প্রবাহিত হবে এই জয়দেব পদ্মাবতীর জন্য এখানে সাধুগুরু বৈষ্ণবদের চরণ যেমন আমরা প্রতি বছর বৃন্দাবন যাই, সেরকম জয়দেবেও সেইভাবেই আসে। এবার শরীর অসুস্থতার জন্য কেবল এসেছি। এলাম শুধু জয়দেব ধাম দর্শন করার জন্য। চারিদিকে জঙ্গল দেখতেই পাচ্ছেন। আগে তো আরও বেশি জঙ্গল ছিল। এখন দিন দিন জয়দেবের ভীষণ উন্নতি হচ্ছে, তাই আমিও চলেছি সেই জয়দেব ধাম দর্শনের জন্য। এই মন্দিরে গেটের দিকে প্রবেশ করছি। এই যে আগে ব্রিজটা ছিল না, এখন দেখতেই পাচ্ছেন জয়দেবের মন্দিরে দেখছি। আমার ছোট ছেলে গাড়ি চালাচ্ছে, আমি ছেলের সাথে যাচ্ছি। সবই তার গোবিন্দের ইচ্ছায়। যখন জয়দেব জগন্নাথ ধামে ছিলেন, তখন কিছুতেই ফিরে আসছিলেন না। তখন জয়দেবকে জগন্নাথ বলেছিলেন যে তুমি নিজের গ্রামে ফিরে যাও। সেখানে আমি এই সংক্রান্তিতে সেখানে কিন্তু আমি প্রবেশ করতে পারলাম না শরীর জন্য। সামান্য মাত্র জল, গঙ্গা জল স্পর্শ করেই সাধুগুরু রাধে 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 রাধে